আপনি একজন ইউটিউবার। ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন। কিন্তু আপনি কি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করেন নাকি ভুল নিয়মে আপলোড করেন? আপনি যদি ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু আশা অনুরূপ ভিউজ আসবে না এবং আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো করবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো সম্পূর্ণ প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের যে ইউটিউব রয়েছে, ইউটিউব অ্যাপসটা আমাদেরকে ওপেন করতে হবে এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেটা লগইন করে নিতে হবে। তো লগইন করা আছে আমার। তো এখানে জাস্ট আমি ইউটিউবে প্রবেশ করার পর এখানে যে প্লাস আইকনটা পাবো সেই প্লাস আইকনে আমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে আপলোড এ ভিডিও যে অপশনটা রয়েছে এখানে সেই অপশনটা আমাদেরকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আপলোড এ ভিডিও যে অপশনটা রয়েছে এটাতে জাস্ট সিলেক্ট করে দেবো। তারপর আমাদের গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শো করবে। সেখান থেকে যে ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওতে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দেবো। অর্থাৎ আমাদের যে ভিডিওটা আছে সেটা ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা জাস্ট নেক্সট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে থাম্বনেল এড করতে হবে। তো থাম্বনেল এড করার জন্য এখানে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। অর্থাৎ প্লাস আইকনটা যে রয়েছে এই আইকনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের থাম্বনেল এড করে দিতে হবে। তো আমরা আগেই থাম্বনেলটা বানিয়ে নেব। তারপর এখানে যে ডান অপশনটা রয়েছে ডানে আমরা ক্লিক করে দেবো। দেখুন আমার কিন্তু থাম্বনেল এড হয়ে গেছে। তো থাম্বনেল এড করার পর আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর একটা সুন্দর টাইটেল দিতে হবে। তো টাইটেলটা ইচ্ছা করলে আমরা এখান থেকে লিখে দিতে পারি, অথবা আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিও আপলোড করার আগে আপনারা আপনাদের যে টাইটেল এবং ডেসক্রিপশন আছে সেটা আগে থেকেই লিখে নেবেন নোটপ্যাডে। তো আমি এখান থেকে জাস্ট আমার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা কপি করে নেব। টাইটেল কপি করার পর এখানে টাইটেলটা জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে? তো আমার এখানে টাইটেলটা দেখুন আমি বাংলা এবং ইংলিশ মিক্সড করে লিখেছি। তো আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, ঠিক আছে? তো এখানে টাইটেল লেখার পর আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। তো অ্যাড ডেসক্রিপশন যে অপশনটা রয়েছে, তো অ্যাড ডেসক্রিপশন অপশনে গিয়ে আমাদেরকে যে আমাদের টাইটেলটা ছিল জাস্ট হুবহু ওইটাই আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর এখানে জাস্ট স্পেস দিয়ে আমাদেরকে কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো ইচ্ছা করলে আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে প্রথমে আমরা সেই হ্যাশট্যাগটা ইউজ করতে পারি এবং তারপর আমাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করব। তো সর্বোচ্চ আমরা 15টা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারি। তো আমি সাজেস্ট করবো আপনারা 3টা হ্যাশট্যাগ ইউজ করেন, এটাই বেস্ট হবে। তো আমি আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যেহেতু কমেডি টাইপের, জাস্ট আমি কমেডি টাইপের 2টা এবং আমার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, টোটাল 3টা। তারপর এখানে আমরা কিছু সার্চ রিলেটেড কিছু ওয়ার্ড দেব। তো এখানে আমি জাস্ট লিখে রাখছি। তো এই কিওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করব। জাস্ট কিওয়ার্ড গুলো আমি এখান থেকে কপি করে নিয়ে কিন্তু যে ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো আপনারাও আগে থেকে কিওয়ার্ড রিসার্চ করে কিছু কিওয়ার্ড লিখে রাখবেন, তারপর দিয়ে দেবেন। তারপর এখানে একটু স্পেস দিয়ে আপনারা লিখতে পারেন যে প্লিজ আপনার, অর্থাৎ সাবস্ক্রাইব চাইতে পারেন দর্শকের কাছ থেকে, যে দর্শকরা যাতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় বা এরকম কিছু লিখতে পারেন। তারপর আপনার যে সোশ্যাল মিডিয়ার সাইটের যে লিঙ্কগুলো রয়েছে, হতে পারে ফেসবুক, ইউটিউব, সরি ইউটিউব তো এখানেই আছে, ফেসবুক, টুইটার বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। তো আমি দিলাম না। তারপর এখানে জাস্ট আমরা ব্যাক বাটন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে বেরিয়ে আসবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা পাবো আমরা ভিজিবিলিটি। তো এইটা এখানে আমরা টোটাল 3টা অপশন পাচ্ছি, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো আমরা যখন ভিডিওটা আপলোড করব অবশ্যই আনলিস্টেড অবস্থায় আমাদেরকে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। তো এখানে জাস্ট আমি আনলিস্টেড যে অপশনটা রয়েছে এটা জাস্ট সিলেক্ট করে দেবো। তো আপনারাও আনলিস্টেড সিলেক্ট করে কিন্তু ভিডিও আপলোড করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অপশন রয়েছে। এখানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিড এই অপশনে দিবেন, আর যদি না হয় তাহলে নো ইট ইজ নট মেড ফর কিড এই অপশনটাতে আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এই 2টা অপশনের মধ্যে আপনারা নো ইটস নট মেড ফর কিড এটা অপশন সিলেক্ট করবেন। তারপর এজ রেস্ট্রিকশন, তো এখানে যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 যে দেওয়া আছে, তো এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো এটা সিলেক্ট করার পর আমাদেরকে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে। তো এখানে লোকেশন যেহেতু আমাদের বাংলাদেশে, আমরা জাস্ট আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো এই লোকেশন সিলেক্ট করার একটা গুণ আছে। তো এই গুণটা হচ্ছে কি, আপনি যখন এই বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট করবেন ইউটিউব অ্যালগরিদম কি করবে, আপনার এই ভিডিওটা বাংলাদেশীদেরকে আগে দেখানোর চেষ্টা করবে। তাহলে এইটা আমরা বেনিফিট পাচ্ছি এটার মাধ্যমে। তারপর এখানে আমরা কিন্তু আমাদের প্লে লিস্ট অ্যাড করতে পারি। তো প্লে লিস্ট অ্যাড করলে সুবিধা হবে, আপনার প্লে লিস্টে যত ভিডিও থাকবে সেগুলো কিন্তু আপনার দর্শকের সামনে শো করবে এবং দর্শক চাইলে আপনার এই ভিডিওটা দেখার পরেও পরের ভিডিওটা কিন্তু দেখতে পারে। তো এইটা জাস্ট আপনারা যেকোনো একটা দিয়ে ওকে করে দেবেন।
তারপর এখানে কমেন্ট অপশন রয়েছে। তো এখানে কমেন্ট হোল্ড potentially inappropriate comments for review অপশন রয়েছে। তো এখানে অনেকে অনাকাঙ্ক্ষিত কিছু কমেন্ট করে, খারাপ কমেন্ট করে সেগুলো হোল্ড করা অবস্থায় থাকবে। তো আমি সাজেস্ট করব অ্যালাউ অল কমেন্ট এইটা ক্লিক করে দিবেন। কারণ যেকোনো কমেন্ট আসলে আপনার ভিডিওতে কিন্তু এনগেজ বাড়বে। আর এনগেজ বাড়লে আপনার ভিডিও রিচ বাড়বে, ভিউজ বাড়বে। তো এটা জাস্ট ক্লিক করে এখানে যে আপলোড অপশনটা রয়েছে, জাস্ট আপলোড অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আপলোড অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপলোডিং টু ইউর ভিডিওস, অর্থাৎ আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন। তো এইভাবে জাস্ট আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো ভিডিওটা যখন আমাদের YouTube অ্যাপে আপলোড হয়ে যাবে, তখন আমাদেরকে কিন্তু আরো একটা কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমাদের ভিডিওতে এখানে চেক করে দেখবে যে অন্যের কোনো কনটেন্ট আছে কিনা, অর্থাৎ কপিরাইট ক্লেম বা স্ট্রাইক যে আসে সেটা চেক করতেছে এখানে। তো এখানে এই কাজ শেষ হওয়ার পর আমাদেরকে যেতে হবে YouTube স্টুডিওতে। তো জাস্ট আমরা এখানে YouTube স্টুডিও অ্যাপসটা ওপেন করব। তো YouTube স্টুডিও অ্যাপস ওপেন করার পর এখানে জাস্ট রিফ্রেশ করার পর এখানে যে কনটেন্ট অপশনটা রয়েছে, তো এখানে আমাদেরকে কনটেন্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেটা এখানে শো করবে। তো এই ভিডিও থেকে আমাদের এখানে যে 3 ডট মেনুটা আছে এখান থেকে এডিট ভিডিওতে আমরা ক্লিক করে দেব। তো এডিট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা আগেই যে কাজগুলো করছি সেগুলো আর করার দরকার নেই। জাস্ট এখানে মোর অপশন নামে একটা অপশন পাবেন। ট্যাগ, ক্যাটেগরি, কমেন্টস অ্যান্ড মোর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এড ট্যাগস, তো এখানে ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ দর্শক কি লিখে সার্চ করলে আপনার ভিডিওটাকে খুঁজে পাবে সেই টাইপের কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে। তো আমার যেহেতু কমেডি ভিডিও, জাস্ট আমি এখানে লিখব কমেডি টাইপের কিছু ট্যাগ দিয়ে দেবো। অর্থাৎ এই যাতে এগুলো লিখে যদি দর্শক সার্চ করে তাহলে আমার কি হবে? আমার ভিডিওর তারা খুঁজে পাবে। তো ট্যাগ লেখার সময় যেকোনো একটা ট্যাগ লেখার পর আপনারা জাস্ট কমা অপশনে ক্লিক করে দেবেন। তাইলেই কিন্তু আপনার যে ভিডিওর যে ট্যাগটা রয়েছে এখানে ট্যাগটা এড হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট আমি সাজেস্ট করব এখানে ৫০০ ওয়ার্ডের ট্যাগ ইউজ করা যায়। তো আপনার পছন্দ মতো আপনি কিছু ট্যাগ ইউজ করবেন যেগুলো কিন্তু খুবই ভালো ট্যাগ হতে হবে। এসইওটা অবশ্যই ভালো করতে হবে। তো এসইও নিয়ে আমি আমার নেক্সট ভিডিও দিয়ে দেব, সমস্যা নেই। তো এখানে আপনারা ট্যাগ এড করার পর আপনাদের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো আপনার ভিডিও যে টাইপের সেই টাইপের ক্যাটেগরি ইউজ করতে হবে। তো আমার যেহেতু এন্টারটেইনমেন্ট ক্যাটেগরি, তো আমি জাস্ট এন্টারটেইনমেন্ট দিলাম যেহেতু বিনোদন আমার এটা। তারপর এখানে কমেন্টস আমরা আগেই করে দিয়েছি। তারপর এখানে আরেকটা আমরা অপশন পেয়ে যাচ্ছি, আ শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে কতজন লাইক দিয়েছে সেটা যদি আমরা দেখাতে চাই টিক মার্ক দেব, আর যদি না দেখাতে চাই তাহলে তুলে দেব। তারপর এখানে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন নামে একটা অপশন রয়েছে। তো এইটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনার ভিডিওটা যদি আপনি স্ট্যান্ডার্ড YouTube লাইসেন্সে দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু কেউ রি-আপলোড করতে পারবে না। আর যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এ দেন তাহলে আপনার ভিডিওটা পুনরায় কেউ ভিডিওটা এডিট করে আপলোড করতে পারবে। তো এটা করার পর জাস্ট আমাদেরকে কি করতে হবে, সেভ যে অপশনটা রয়েছে উপরে, জাস্ট এখানে সেভ অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটাকে আমাদেরকে আনলিস্টেড অবস্থায় ৩০ মিনিট বা ১ ঘন্টা, আপনি পারলে ১ দিন রাখলে বেশি ভালো। তাহলে সুবিধা হয় আরকি। তো এই যে আনলিস্টেড অবস্থায় রাখবেন তাহলে আপনার ভিডিওটা কি হবে? আপনার ভিডিওটা কিন্তু র‍্যাংক করবে। তারপর এইটা যখন সময় হয়ে যাবে তারপর আপনারা কি করবেন, এখানে যে 3 ডট মেনুটা রয়েছে, তো 3 ডটে আপনারা ক্লিক করবেন, করে আবার এখানে এডিট ভিডিও যে অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। করার পর এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে। এখানে জাস্ট আপনারা পাবলিক করে দেবেন। ঠিক আছে? তো পাবলিক করে দিয়ে জাস্ট এখানে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়া মানে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল। এখন এটা পাবলিক হয়ে গেল। এখন এটা কিন্তু আপনার দর্শকের সামনে কিন্তু এই ভিডিওটা শো করবে। ঠিক আছে? তো জাস্ট আমরা রিলোড দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা রয়েছে, আইকনটা পাবলিক দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে। এখন এটা কিন্তু সবাই দেখতে পাবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে ভিডিওগুলো রয়েছে YouTube এ এভাবে আপলোড করবেন। 100% আপনার ভিডিওটা কিন্তু YouTube অ্যালগরিদম বাধ্য হবে আপনার ভিডিওটা সাজেস্টে পাঠাতে, এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আপনার চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো করবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।